শুভ জন্মদিন, আজ তোমার শুভ জন্মদিন। হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি বাবার শুভ জন্মদিনের আরেকটি ব্লগ নিয়ে। দেখো, আমার বাবার আজকে জন্মদিন ছিল। ৬৮ বছর পূর্ণ হয়ে বাবা ৬৯-এ পা দিল। তাই বাবার বার্থডে সেলিব্রেশন করতে আমরা ভাই বোন দুজনে কোমর বেঁধে নেমে পড়েছি। হ্যাঁ, বাবা খুব অল্প পরিমাণ খান, বয়স যেহেতু হচ্ছে হজমের প্রবলেম হয়, তাই বাবার জন্য রান্নার খুব একটা ঝুট ঝামেলা করিনি, কিন্তু সেলিব্রেটটা করেছি। কারণ তার এখন চলে এসেছে তার কাছে তার ছোট বউ, তাই ছোট বউকে নিয়ে সেলিব্রেট করতে তার বেশ ভালোই লাগছে। তার জন্য এইটুকু আয়োজন করা হয়েছে। আমার মেয়েকে নিয়ে বসে পড়েছে বাবা খেতে। রান্নাগুলো কিন্তু সব যত্ন করে মেনকা গান্ধী মানে আমার মা করেছে, ঠিক আছে। সারাদিন কুটুকুটু করে লেগেই থাকবে দুজনে মিলে, কিন্তু বার্থডেটার দিন কিন্তু সুন্দর করে রান্না করে দিল। যাই হোক, বাবার জন্য রান্না করা হয়েছিল হালকা একদম লাইট করে ইঁচড় চিংড়ি, লাইট করে কাতলা মাছের ঝোল, পাতলা আমের চাটনি, আর 5 রকমের ভাজা আর ক্ষীর। যাই হোক, এটাও খেতে আমার বাবার খুব কষ্টই হয়েছে, কারণ আমার বাবা একসাথে অনেক কিছু খেতে পারে না, হালকা একদম অল্প অল্প খায় এখন, এই কারণে খুবই অসুবিধা হচ্ছিলো। যাই হোক, ভাইকে দেখিয়ে দিলাম কীভাবে একটু আরতির মতন করে প্রদীপের শিখাটা দিতে হয়, এটা দেখিয়ে দিলাম। চন্দনের ফোঁটা দিতে হয়, ভাই দিল সেগুলো। তারপরে দুব্বো পায়ে দিয়ে প্রণাম করে বাবার কাছে আশীর্বাদ নিল, আর ক্ষীরটা মুখে দিয়ে দিল। আমার মেয়েটা দেখো, ওই ক্ষীরটা খাবে, আগে লাফ দিয়ে পড়েছে। ওর আমাদের খেতে দেখলে খুব লাফালাফি করে এখন। মানে ও আমাদের খাবার খাবে, কিন্তু ওর খাবার খাবে না। মানে আমাদের খাবার খাওয়ার জন্য ও কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু ওর খাবার আবার না খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। খুব দুষ্টু হয়েছে খাওয়ার ব্যাপারে বিশেষ করে। তাই ভাইকে বললাম একটুখানি দিয়ে দিল ভাটাকে মুখের মধ্যে, একটুখানি ক্ষীর ছোঁয়ালো হলো। কারণ খুব বেশি আমি ওকে মানে মিষ্টিটা একদমই দিই না, ও এখনও পর্যন্ত মিষ্টি খাবার খায় না। মাঝে সাঝে একটু গুড় দিই খাবারে, সেটাও খুব কম। ও মিষ্টি ছাড়া খাবারই বেশি খায়, তাই ওকে দেওয়া হয় না। তারপরে যাই হোক, ওর আমাদের ভাইয়ের করার রিচুয়ালসগুলো করার পর আমি করতে এলাম। আমি বললাম আমিও বাবাকে প্রণাম করে নিলাম, নিয়ে বাবাকে একটু আরতি দিলাম, দিয়ে মেয়ের মুখে আর বাবার মুখে একটু ক্ষীর তুলে দিলাম। আর এই মানে খেতে দেওয়ার আগেই এই মেয়েকে নিয়ে বাবার সাথে একটু টুকটুক করে লেগে গেছিলো, তার জন্য আসতে চাচ্ছিলাম না। তারপরে আবার ভাই বলছে যা যা তুই করিস, তুই কর। বলছি না তুই কর। তার জন্য ভাই প্রথমে করছিল রান্নায়, সবসময় আমি এগুলো করে দিই সব কিছু। এই আরতি এগুলো ভাই করতে চায় না, একটু লজ্জা পায় হয়তো। এবার আমি উঠছিলাম না বলে ও করেছিল। ও করার পর আবার বাবা দেখলাম নর্মাল কথা বললাম আমার সাথে, ভুলে গেছে মেয়েকে নিয়ে কী বলেছি, তাই আবার আমিও করে দিলাম। এরকম আর কি ব্যাপার। ও সারাদিন আমাদের দুজনের লাগতেই থাকে। এবার দেখো কেক কাটা হচ্ছে সন্ধ্যাবেলায়। এটা সন্ধ্যা ঠিক বলবো না, অনেক রাতে। বাবা ফিরেছে কাজের থেকে, তারপরে মনার খাওয়া দাওয়া সব কমপ্লিট, ডিনার হয়ে গেছে। তারপরে কেকটা কাটিং হলো, মনার ঘুম চলে এসছে বলতে গেলে তখন। আজ তাড়াতাড়ি কেকটা কাটো, মনাকে ঘুম পাড়িয়ে দেবো। তাই কেকটা কাটা হলো। এবার বাবা আবার কেক টেক কিনে পয়সা নষ্ট করে একদম পছন্দ করে না, খুব চেঁচামেচি করে। খালি আমার মেয়ের জন্য মনে হয় এবার কেকটা কাটার সময় খুব চেঁচালো না, তবুও শুনেছে কেকটা এনেছি শুনেই চেঁচিয়ে উঠেছে। তারপরে কেকটা কাটলো। আমি বললাম আরে না, কেক আনিনি, বেস্টি এনেছি, বেশি দাম না, আমরা টিফিন করে নেব। তারপরে চুপ হয়ে গেছে। খালি মানে ওই যে ভাইয়ের সঙ্গে তখন ঝগড়া করে চলছে। হ্যাঁ, কেক আনার কী দরকার ছিল, আমাদের বয়স হচ্ছে, কেক আনার কী দরকার ছিল, বলতেই থাকবে সারাক্ষণ। তবে ভাই এবার জোর করে খাওয়ালো, মিষ্টি খেতে চায় না সেরকম একটা, মানে খাবো না। ভাই জোর করেই খাওয়ালো এক প্রকার। এবার আমি বলছি দিয়ে আমার মেয়েটাকে দিয়ে একটু মুখে দেওয়া। ভাই বলছে হ্যাঁ, ওই বছর পারবে নাকি, এখনও ছোট্ট মানুষ, সামনের বছর কেক খাওয়াবে। আমি বলছি না এই বছরই পারবে কেক খাওয়াতে দিয়ে আমি। তারপরে আমি গিয়ে মনার হাতে করে ধরে বাবাকে একটু কেক খাইয়ে দিলাম, আর বাবাও মনাকে একটু কেক খাইয়ে দিল। এরকমভাবে দুইজন ছোট্ট করে একটু সেলিব্রেট করলাম, সবাই বেশ মজাই করলাম, সবারই ভালো লাগলো। দেখো, আমার মেয়ে কিন্তু এখন কেক খাওয়াবে ও দাদানকে। আমার পাকা বুড়ি একটা, ওকে যা শেখাই ও তাই কিন্তু শেখে, যা বলি তাই পটপট করে ধরে নেয়। তার জন্য ওকে কেকটাও শেখাচ্ছি, দেখি এরপরে আমাদেরও কিছু খাওয়ার সময় দেখি মুখে খাইয়ে দেয় কি না। এইভাবেই তো শেখে না বাচ্চারা, তাই চেষ্টা করি শেখানোর। বাবাকেও বললাম একটু হালকা ধরে সরিয়ে নাও, বেশি একটা খাওয়াই না। কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানিও।